গুড মর্নিং, ওয়েলকাম এভরিওয়ান। আমি করুণা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি করুণা লাইফস্টাইলে। তো আজকে সকাল সকাল একদম পুজো সারছি, সব কাজ সেরে নেওয়ার পরে পুজোটা দিলাম। তো পুজো দেওয়ার আগে দু একটা কাজ হয়নি, সেটা পরে করছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, ভাবলাম আজকে পুজোটা দিচ্ছি তোমাদের। আজকে সন্ধ্যাটাও দেবো, আজকে কিছু নিয়ম কানুন পালন করব সংসারের মঙ্গলের জন্যে। তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো, আর এটা পারলে তোমরাও করো, তোমাদেরও ভালো হবে। আর গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো এটা আমার স্নান করার আগে জানলাটা ধোয়া হয়নি, কারণ স্নান করার আগে আজকে জানলা ধুইনি এই কারণে, এখন ওখানে তুলসী গাছ রেখেছি, যার কারণে স্নান করার পরে ছাড়া এটা ধোয়া যাচ্ছে না। তাই পূজা দিয়েই তারপরে ধুয়ে তারপরে ধুনোটা ওখানে রেখেছি। এই যে তুলসী গাছটা, এখানে একটা কৃষ্ণ তুলসী গাছ, একটা রাধা তুলসী গাছ, মানে একটা কালো একটা সাদা, দুটো তুলসী গাছ একসাথে লাগিয়েছি। আর রথের দিনকেই লাগিয়েছিলাম, আর রথের দিনকে একটা মানি প্লান্টও লাগিয়েছিলাম। তো সুন্দর পরিষ্কার করে, আর মাঝে মাঝে একটু রোদও দিতে হয়, যেহেতু আমাদের জানলায় রোদ পড়ে না, সেই কারণে রোদও দিতে হয়। তো তারপরে যথারীতি রাতে যে জামা কাপড়গুলো ঘরে শুকিয়েছিলাম, সেই জামা কাপড়গুলোই এখন ভাঁজ করে নিচ্ছি। এই আজকে জামা কাপড়টা, মানে কালকে রোদটা একটু হয়েছিল, মোটামুটি শুকিয়ে গেছিলো, অল্প কিছু ভিজে ভিজে ছিল। আর এগুলো হচ্ছে পাপাই সোনার এক্ষুনি পড়বে। ওর মানে সকাল থেকে অনেকগুলো ড্রেস মানে ভিজিয়ে ভিজিয়ে ফেলে, বৃষ্টি হচ্ছে। আর দেখলে বালিশের নিচে আমি একটা ন্যাপথলিন দিলাম। তো ভালো করে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। বেড কভারটা চেঞ্জ করলে ভালো হতো, যদি পারি তো বিকেলে চেঞ্জ করে নেবো। তারপরে চুলটা আঁচড়ে নিচ্ছি। অনেকেই তোমরা আগে চুল টুল আঁচড়ে সিঁদুর টিঁদুর পরেও পুজো দিতে বসতে পারো। যেহেতু আমার আজকে বৃহস্পতিবারে ঠাকুর ঘরে অনেকটা কাজ ছিল, তাই আমি ভাবলাম আগে পূজার কাজটা করে নিয়ে তারপরে যাব আয়নার সামনে। তাহলে তার কারণেই আমি আয়নার সামনে আজকে আসিনি। তো আমার দেখো হলুদের ফোঁটা নেবো এখন। আর তোমাদের একটা কথা বলি, সিঁদুর কিন্তু কখনোই পরার সময় চুলটা ছেড়ে সিঁদুর পরবে না, এবং দাড়িও পরবে না, এটা উচিত নয়। বড়রা বলতো, সেটাই শুনেছি, সেটাই মেনে চলছি। তো বসে পড়বে সিঁদুরটা। আর দেখো আমি সিঁদুরটা পরে নিলাম। আর এর আগে আমি কিন্তু হলুদ পরে নিয়েছি, হলুদের আর কি ফোঁটা। হলুদের ফোঁটা দেওয়ার সময় তোমাদের বারবার করে বলছি, দেবে ভীষণ পজিটিভ এনার্জি কাজ করে। ওম ভগবতে বাসুদেবাই নমঃ 3 বার করে বলবে, আর ফোঁটাগুলো দেবে। আর এই গামছাগুলো ভিজে ভিজে ছিল একটু, তো যেহেতু গামছা বাইরে মেলতে নেই, সেই জন্য গামছা কখনো রোদ্রে বা বাইরে মেলবে না। রোদ্রে মেলতে নেই, ছাওয়া জায়গা যদি হয় ঠিক আছে, মেললে শুনেছি দেনা হয়। তো সেই জন্য ঘরের মধ্যে মেলে দিলাম। আমাদের ঘর ছাড়ার কোনো তো পরিস্থিতি নেই, তাই ঘরেই মেলে দিলাম। আর দেখো বিছানাটা পরিষ্কার করা হয়ে গেছে। আর দেখো ধুনোটাও দিয়ে দিয়েছি। আজকে বৃহস্পতিবার, যেহেতু দুবারই ধুনো দেবো, পুরো দুবার ধরাবো, সকালেও একবার ধরিয়েছি, রাতেও একবার ধরাবো। তো অন্য দিন একবার করে দিই, ধুনোটা সপ্তাহে একদিন দিই। আর কর্পূরটা আমি রেগুলারই ধরাই, আর বৃহস্পতিবার দিন দুবার। আর এই কুমড়ো গাছটা ঘরের পিছনে লাগানো হয়েছে, তোমাদের দাদাভাই লাগিয়েছে। তো একটু অনেকটা বড় হয়েছে, ওকে তোলার জন্য একটা ব্যবস্থা করে দিয়েছে। তারপরে সব কাজ কমপ্লিট করার পরে আমি খাবো পান্তা, তার জন্যে ভেজে নিচ্ছে একটা ডিম। সবার খাওয়া হয়ে গেছে, আমি একাই বাকি আছি। তো ভাবলাম একটা ডিম ভাজা, আমার না পান্তার সাথে একটু ডিম ভাজা হলেই বেশি ভালো লাগে খেতে। তো সেই জন্য আমি একটা ডিম ভাজা করে, পাপাই সোনা স্কুলে চলে গেছে, তো আমি একটা গরম গরম ডিম ভাজা দিয়েই পান্তাটা খেয়ে নেবো। তোমাদেরকে বারবার বলছি, তোমরা কিন্তু কমেন্ট করো শেষে, আর তোমরা অবশ্যই ভিডিও দেখার সময় লাইক দিয়ে শুরু করো। অনেকেই ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না সবাই। তো তারপরে চলে এসেছি যথারীতি দুপুরে রান্না নিয়ে। আর এটা ছিল গুড়জালি মাছ না কি বলে, আমি ঠিক জানি না, এই নাম শুনিনি কখনো, এখানে এসেই শুনেছি। তারদিকে 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, তেজপাতাও দিয়েছি ছোটো ছোটো ফোড়ন দিয়ে। এটা নিরামিষ সবজি হচ্ছে চচ্চড়ি। বড়ি নেই দেখলাম, আমি ভেবেছি হয়তো বড়ি ছিল, তা দেখলাম না, বড়ি দিয়ে হলে বেশি ভালো হতো, তবে খারাপ হয়নি। আর এখানে মাছগুলোও ভাজা করে নিচ্ছি। আর পান্তা খাওয়ার পরে না আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো আমি যখন ঘুমিয়ে পড়েছিলাম, আমার এই দুটো রেসিপি করার আগে তোমাদের দাদাভাই ভাত আর ডাল করে নিয়েছে। একটু চোখটা লেগে গিয়েছিল জাস্ট ওই পান্তা খাওয়ার কারণে। পান্তা খেলে না আমার ভীষণ ঘুম পায়, তো জাস্ট একটু ঝিমিয়ে পড়েছিলাম। তো তারপরে দেখো এই নিরামিষ তরকারি করছি। আমার না নিরামিষ তরকারি ভীষণ ভালো লাগে খেতে। বড়ি হলে আরও দুর্দান্ত হতো, বড়ি না নেই, আর কিছু করার নেই। তো এদিকে মাছ ভাজাটাও হয়ে এসেছে প্রায়।
আর আমার চ্যানেলে যারা নতুন আছো আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল ঘন্টাটি বাজিয়ে নিও, তাহলে আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের মনে করিয়ে দিতে হবে না। আর বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা। তো দেখো আমি আলুটাও ভাজা করে নিচ্ছি। আমি না এই মাছের ঝালের আলু না ভাজা করে নিয়ে তারপরে কষাই, তাহলে না ভালো লাগে খেতে। তারপরে দেখো চচ্চড়িটা হচ্ছে আমার, একটু ব্যাকে তোমাদের দেখিয়ে দিলাম যে আমি কোথায় কি করছি, তোমরাও একটু দেখে নাও। এটা কিন্তু সিঁড়ির নিচে, জানো তো। আর ওইদিকে আমি মশলাটা কষাচ্ছি। মশলাটা যত কষানো হবে তত কিন্তু কালারটা খুব সুন্দর হবে একদম। আর আজকেও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা যে কবে কমে যাবে আর ভালো লাগছে না। আমার না শীতকাল ভীষণ ভালো লাগে। তোমাদের কী কাল ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কিন্তু সবথেকে বেশি শীতকাল ভালো লাগে। শীতকালে বলো আমরা গরিব মানুষে দেখো ইলেকট্রিক বিল কম হবে, সবজি তরকারি নষ্ট হবে না, কোথাও যাওয়া আসায় কষ্ট হবে না, কত সুবিধা। আমার সেই জন্য সবথেকে শীতকাল ভালো। আমরা সাধারণ জনসাধারণের মানুষের জন্য শীতকাল ভালো সব থেকে। দেখো কিন্তু যারা রাস্তাঘাটে ফুটপাতে থাকে তাদের খুব কষ্ট হয়, তাদের জন্য তো সত্যিই খুব কষ্ট। তো দেখো আমি জল নিয়ে নিচ্ছি এখান থেকে, কষাচ্ছি মশলাটাই দেবো বলে। দেখো ফাইনালি দেখো মশলাটা কষানো হচ্ছে। যতই আস্তে আস্তে কষাবে ততই কালারটা সুন্দর হবে। তো আমি একটু ঢেকে দিলাম। আর এদিকে আমি চচ্চড়ির কাছে চলে আসলাম। আমার যখন দেরি হয়ে যায় আমি এরকম দুদিকেই করে নিই, তা আমার একদম ঝটপট হয়ে গেছে। যেহেতু তোমাদের দাদাভাই ডাল করে নিয়েছিল আর ভাত, আর আমি এদিকে দুদিকে বসিয়ে নিয়েছি। আমি উঠে পড়েছিলাম, দেখলাম বসিয়ে দিয়েছে। তো ওইদিকে ডাল ভাত হতে হতে আমি সবজিগুলো কাটছিলাম। তারপরে দেখো যখন দেখলাম ঝোলটা ফুটে উঠেছে অনেকটা, তারপরে মাছগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে একটু ঢেকে রাখবো, তাহলে মাছটা না একদম নরম নরম হয়ে যায়, খুব ভালো লাগে। আমি সবসময় গ্যাসে রান্না করি, তো ঢেকে ঢেকেই রান্না করি, তাহলে একটু তাড়াতাড়িও হয়ে যায়, গ্যাসটাও একটু কম পড়ে। তো দেখো ফাইনাল লুক এই যে। এবারে নামিয়ে নেবো জাস্ট মাছটা। আর এদিকে চচ্চড়িটা একটু বাকি আছে। মাছটা নাকি খুব টেস্টফুল, কিন্তু আমি খাই না এই মাছ। চলো তোমাদের দেখাই, তোমাদের দাদাভাই ডাল আর ভাত করেছে সেটা তোমাদের একটু শেয়ার করি। হাঁড়িটা দেখলেই বুঝতে পারবে, এই যে ভাত আর এই হাঁড়ি ভাত। এখনও ভাতটা পরিষ্কার করা হয়নি, পরে করছি। তো ফাইনালি এরকম মাছের ঝালটা হয়ে গিয়েছে। আজকে রেসিপির মধ্যে তোমাদের কোন রেসিপিটা সবথেকে ভালো লেগেছে কিন্তু সেটা অবশ্যই কমেন্ট করে জানাতেই হবে, কিন্তু জানাবে। আর এদিকে দেখো মোটামুটি হয়ে গিয়েছে, মাখা মাখা টাইপের হয়ে গেছে। আমি একটু চিনি দিয়ে দিয়েছিলাম। রান্নাঘরে চিনিটাই ছিল, যেহেতু বাতাসা দিই, গুড় বাতাসাই ব্যবহার করি, সেহেতু আজকে একটু চিনি দিয়ে দিয়েছি। একটু মিষ্টি মিষ্টি হলে চচ্চড়িটা খুবই ভীষণ ভালো লাগে। তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সন্ধ্যার সময়। তা সন্ধ্যাবেলায় আজকে চলে এসেছি সন্ধ্যা দিতে। আর দেখো আমি কি করছি। এই নিয়মগুলো করবে তোমরা, এই টোটকাগুলো, নিয়ম বলতে টোটকাগুলো পালন করবে, দেখবে সংসারের ভীষণ মঙ্গল হবে। বৃহস্পতিবার সন্ধ্যাবেলায়, সকালে তো আমি করেছি। তো এই দেখো প্রথমে আমি প্রদীপটা, এটা আমার ঘিয়ের প্রদীপ, আমি প্রতিদিনই 12 মাসে ঘিয়ের প্রদীপ ধরাই, সেই প্রদীপটা আমি ধরিয়ে দিচ্ছি দেখো। আর ঘিয়ের প্রদীপ ধরালে ঠাকুরের মানে আমরা যখন বসবো আমাদের বাঁ হাতের দিকে বসাতে হবে, মুখটা আমাদের দিকে এরকম হবে। আর যদি তুমি সর্ষের তেলের প্রদীপ দাও তাহলে তুমি যেদিকে বসবে তার ডান হাতের দিকে বসাবে, মানে ভগবানের বাঁ হাতের দিকে হবে, ঠিক আছে। আর তারপরে দেখো মাটির প্রদীপ ধরাচ্ছি, আর এখানে দিয়ে দেবো দেখো মাটির প্রদীপ, একটু ঘি লাগিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছে কর্পূর দুটো আর একটা লবঙ্গ, ব্যাস। তোমরাও এরকম দিয়ে দেবে। টুকরো টুকরো কর্পূরও পাওয়া যায়, আবার অনেকটা ডেলা ডেলা কর্পূরও পাওয়া যায়, দিয়ে দেবে। আর সব থেকে প্রদীপ জানো তো, ওই ধুনো প্রদীপ এগুলো মাটির হলেই সব থেকে ভালো হয়। তো সেই জন্যে মাটির, আমি এমনি তো ঘিয়ের প্রদীপ ধরিয়েছি, তো একটা মাটির প্রদীপও ধরিয়ে দিয়েছি। এরকম একটা ধরিয়ে দেবে। আর এরকম ধরিয়ে দিয়ে যদি তুমি মেন দরজায়ও দিতে পারো আরতি করে, তাহলে সেটাও সব থেকে ভালো হয়। আর এদিকে দেখো কর্পূর দিয়ে দিলাম 7টা লবঙ্গর সাথে কর্পূর দিয়েছি 3 টুকরো দিয়ে দিলাম। তোমরা যদি কেউ মনে করো ছোটো ছোটো 7 টুকরো মানে 7 টুকরো দেবে তাও দিতে পারো, কিন্তু আমি এখানে 3 টুকরো কর্পূর আর 7টা লবঙ্গ দিয়ে দিয়েছি। দিয়ে এবারে সব ভগবানকে আরতি করে নেবো। এই আরতির আলোটা তাপটা তোমরাও নিতে পারো এই কর্পূরের। আমি কর্পূরটা প্রতিদিনই ধরাই। তারপরে দেখো মাটির প্রদীপের এটা আরতি করে নিচ্ছি। আমি যেগুলো করলাম এগুলো করবে, খুবই ভালো। কিন্তু ভালো থাকার জন্য তো আমরা সবাই চাই, ভালো থাকতে তো আমরা সবাই চাই। সেই ভালো থাকার জন্য অনেক কিছু নিয়ম পালন করতে হয়, যেগুলো আমরা মাঝে মাঝে ভুলে যাই, ভুল করি। তো সেই জন্যে তারপরে আমি এই দেখো শঙ্খটাও একটু আরতি করে নিচ্ছি, সকালেও করেছি।
আমি এইভাবেই করি। এর থেকেও একটা দিদিভাই আছে আমার, মিঠু লাইফস্টাইল চ্যানেল থেকে দিদিভাই অনেক সুন্দর করে পুজো দেয়, আমার খুব ভালো লাগে দিদিভাই। সুইলি চ্যানেল থেকে সুইলি দিদিভাই খুব সুন্দরভাবে পুজো দেয়। সুইলি দিদিভাই টোটকাগুলোও ফলো করি। আমার সংসার চ্যানেল থেকে দিদিভাই করে, সেগুলোও ফলো করি, খুব ভালো লাগে সবারটা। আর আমি এইভাবেই করি। তো তারপরে আমি শাকটা বাজিয়ে নিয়েছি। আমি না খুব সুন্দর উলুধ্বনি দিতে পারতাম, আমার অনেক পুরনো একটা ভিডিও তোমরা দেখবে, পূজার ভিডিও। এই যে হচ্ছে পাঁচালি, এবার আমি পাঁচালি পরে নেবো। তো সেই উলুধ্বনিটা আমি এক বছর মানে গত বছর আগের বছরে আমি পুরীতে বেড়াতে গিয়ে ঠান্ডা লাগার পরে আর দিতে পারি না। আর এরকম 7টা কই মাছ আমাদের পড়াতে গেছিলো, রাস্তা দিয়ে লাইন দিয়ে যাচ্ছিলো, 7টা কই মাছ পেয়েছে, আর ওই কুচেটা পেয়েছে ওর ভাই। আর তারপরে আমি সন্ধ্যাবেলায় ওটস টিফিন করে নিলাম। এই যে, তো ওই বললাম না, পুরী বেড়াতে যাওয়ার পরে ঠান্ডা লাগার পরে আমি আর উলুধ্বনি দিতে পারছি না, কেন জানি না। তবে চেষ্টা করব, 1 বছর হয়ে গেছে আমি উলুধ্বনি দিতে পারি না, খুব সুন্দর দিতে পারতাম। তারপরে বাবু এখানে সন্ধ্যাবেলায় বসেছে, একটু ফোন দেখছে, পড়তে বসবে। তো গাইস, আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ওটা কিন্তু কুচে মাছ বলে অনেকে, আমরা খাই না যদিও। ওই আর কই মাছগুলো না লাইন দিয়ে ওরকম যায়, জানো তো, বর্ষা হলে আমাদের এখানে। আমার একবার ওরকম হয়েছিল, আমি পেয়েছিলাম। তো নেক্সট দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। গুড ইভিনিং, টাটা, জয় রাধে মা।